সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি, দাঁড়ানো অবস্থায় শুরুতেই 15, সূরা এবং কিরাত পড়ার পরে 10 হলো 25, রুকুতে গিয়ে 10 হলো 35, রুকু থেকে উঠে 10 হলো 45, সেজদায় গিয়ে 10 হলো 55, দুই সেজদার মধ্যখানে আরো 10 হলো 65, আর দ্বিতীয় সেজদায় গিয়ে আরো 10 হলো 75। দ্বিতীয় রাকাতে উঠে আপনারা সুবহানাল্লাহ পড়া তো লাগবে না, সুবহানাকাল্লাহুম্মা সানা পড়া লাগবে না, কারণ দ্বিতীয় রাকাতে সানা পড়ার দরকার নেই। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েই আপনি ওই 15 বার আবার ওই তাসবিহ, এরপরে ফাতিহা এবং কিরাত, এরপরে আরো 10 বার এইভাবে কন্টিনিউ করবেন। 2 রাকাত পরে সালাম ফিরিয়ে নিলেন, পরে আরো 2 রাকাত পড়তে পারলেন। এই হচ্ছে সালাতুত তাসবিহ। এটা অত্যন্ত বরকতময় নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজ শিখিয়ে দিয়েছেন। আমাদের সালাসিলে তৈয়বার বুজুর্গান যারা আছেন, এদের মধ্যে এই নামাজ আদায়ের অত্যন্ত কন্টিনিউয়াস আমল রয়েছে। আমরা আমাদের বড়দেরকে দেখেছি এই নামাজটি আদায় করতে। হ্যাঁ, আপনি প্রথমে 2-1 দিন অনেক সময় লাগবে, একটু পেস লেগে যাবে, গুনতে সমস্যা হবে। সমস্যা হলে একটু বেশি পড়ে নিলেন, সন্দেহ যদি হয় একটু বেশি পড়ে দিলেন, তাতে তো সমস্যা নাই। কিন্তু এই নামাজ অত্যন্ত বরকতময় একটা নামাজ। তাহলে একটা আমল আপনি পেয়ে গেলেন। এটা শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নয়, বরং যে কোনো সময় আপনি পড়তে পারেন, যে কোনো উত্তম মুহূর্তে আপনার যদি তৌফিক হয় প্রত্যেক জুমার রাতেও এটা পড়তে পারেন। বেশ কয়েকটি বললাম, তাই না? এরপরে যদি আপনি ঘুমিয়ে পড়েন, ঘুমাতে পারেন একটু সময়, না ঘুমালে তো আরো ভালো, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, পরবর্তী কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করলেন আপনি। তাহাজ্জুদ সুন্নত হচ্ছে 8 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যে নামাজগুলো আদায় করতেন, এই রাতের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিতেন। মানে রাকাত সংখ্যা কম থাকতো, 8 রাকাতে থাকতো মোস্টলি, কিন্তু ওই 8 রাকাতের মধ্যে আল্লাহর রসুল যে রকম তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতেন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের সৌন্দর্য আমি তোমাদেরকে বয়ান করে শেষ করতে পারবো না। দ্বিতীয়ত, রাতের নামাজের তিলাওয়াতে যারা হাফিজে কোরআন আছেন অধিক হারে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, আর যারা হাফিজে কোরআন নয় তারা সেজদায় গিয়ে বেশি সময় কাটাবেন। সেজদায় গিয়ে অনেক তাসবিহ পড়া যায়, বুঝতে পেরেছেন? কিন্তু এগুলো হতে হবে মাসনুন তাসবিহ, যেগুলো আল্লাহর রসুল পড়েছেন সেই রকম কিছু। সেজদায় গিয়ে কোরআন শরীফ পড়তে পারবেন না, ওটা মাকরুহ। সেজদায় গিয়ে তিলাওয়াত করতে পারবেন না, রুকু সেজদার সময় তিলাওয়াত করা যায় না, তাসবিহ পাঠ করতে হবে, দোয়া করতে পারেন, কিন্তু ওই দোয়াগুলো নিজের মনোক্তি বাংলা ভাষায় করলে হবে না, ওইগুলো করতে হবে আরবি ভাষায় এবং মাসনুন দোয়া, যেগুলো সুন্নত দ্বারা সমর্থিত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك عن عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك। رسول صلى الله عليه وسلم دعاء করতেন, اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها। অনেক দোয়া করতেন, কিন্তু এখন সব দোয়া তো আপনার একদিনে মুখস্থ হবে না। তাই আপনার জন্য আমার সহজ হিসাব হচ্ছে, যে তাসবিহ আপনি পাঠ করেন সুবহান রাব্বিয়াল আলা, ওইটাকে অধিক হারে করতে থাকবেন। ওইটাও তো এত মুবারক তাসবিহ যে আল্লাহ এটাকে সেজদা তাসবিহ বানিয়ে দিয়েছেন। অতএব এটাকে বেশি করে করবেন এবং গুনবেন না যে কতবার, কারণ একবার পড়লেই তো ওয়াজিব আদায় হয়ে যায়, 3 বার পড়লে সুন্নত আদায় হয়ে যাচ্ছে। তো 3 বারের উপরে যত পড়েন আপনার তো সমস্যা নাই। অতএব আপনি হিসাব করবেন না যে কতবার পড়ছেন, আপনি আপনার মন থেকে, দিল থেকে সম্পূর্ণ খুশু হুজুর সাথে এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী কি বলেছেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তোমরা এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমরা নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহকে তো দেখা সম্ভব নয়, তুমি ভাববে এরকম যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। কিন্তু যদি তোমার মনের মধ্যে এই ভাবনা না আসে যে আমি এত দূর যাই নাই তো যে আল্লাহকে দেখতে পারবো, এই ফিল মনের মধ্যে আসছে না, তাহলে অন্তত পক্ষে এতটুকু মনে করো, ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ নিজে তোমাকে দেখতে পাচ্ছেন। এই জন্য যখন সেজদা দিবেন মনে রাখবেন যে আপনি দুনিয়ার জমিনে নয়, আপনি আল্লাহর কুদরতের কদমের সামনে মাথা নোয়াচ্ছেন। তখন আপনার যে ভাবটা হওয়া উচিত, ফরজ নামাজের ক্ষেত্রে আমাদেরকে খুব কড়াকড়ি নিয়ম দেওয়া হয়েছে যে দ্রুত ঠিকঠাক মতো শেষ করে ফরজটা যেন আদায় হয়ে যায়। নফল নামাজে তো এত কাহিনী করার দরকার নাই, এত স্ট্রিক্ট নিয়ম নাই, এই জন্য নফল নামাজের সময় বেশি কাটাবেন। ফরজের বিষয়টা হচ্ছে পুরুষরা ফরজ নামাজ আদায় করা উচিত
জামাতের সাথে। আর জামাতের নামাজে আপনি বেশি দেরি করলে অন্যদের অসুবিধা হবে। নফল নামাজ পড়তে হয় একা একা, অতএব নফল নামাজ যদি আপনি একটু লম্বাও করেন এতে কোনো অপরাধ নেই, কোনো সমস্যা নেই। আগামীকালকে রাতে আপনারা বাড়িতে নিজ নিজ ঘরেও ইবাদত বন্দেগী করতে পারেন, আর মসজিদে এসেও জামাতবদ্ধ হয়ে আলাদা কোনো নামাজের নাই। আপনার জামাতবদ্ধ হয়ে নামাজ হচ্ছে আপনার শুধুমাত্র ফরজ নামাজ আর তারাবির নামাজ, বাদ বাকি নামাজগুলো একা একা। কিন্তু মসজিদে এসে আপনি নামাজ আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। মসজিদের লাইটটা হালকা একটু ডিম করে মসজিদে আপনারা ছড়িয়ে ছিটিয়ে নামাজ আদায় করতে পারেন। সাহাবা কিরাম মসজিদে প্রচুর রাতের নামাজ আদায় করেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কয়েকদিন মাঝে মধ্যে রাতে মসজিদে চলে আসছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরাও আল্লাহর রাসূলের সাথে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের সাথে আমরা শরীক হয়ে যেতাম। তাহলে রাতের নামাজগুলো মসজিদে আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, ঘরেও আদায় করতে পারেন। আমার বিশেষ বার্তা হচ্ছে আগামীকালকের রাত হোক আর রমজান মাসের রাতগুলো হোক, এগুলোকে হেলায় ফেলায় কাটাবেন না।